হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি রেডি হয়ে ঝটপট চলে গেলাম টালিগঞ্জ মেট্রো স্টেশনে। আজকে আমি কোথায় যাচ্ছি সেটা যদি জানতে হয় তাহলে শেষ পর্যন্ত ব্লগটা কিন্তু তোমাদেরকে অবশ্যই দেখতে হবে। প্রথমে টালিগঞ্জ মেট্রো করে চলে আসলাম গিরিশ পার্কে। গিরিশ পার্কে একটা নতুন ঐতিহাসিক জায়গার সন্ধান নিয়ে তোমাদের কাছে আজকে চলে এসেছি। আমি গিরিশ পার্কে এসেছিলাম জোড়াসাঁকো ঠাকুরবাড়ি দেখবো বলে, কিন্তু 25 ডিসেম্বরে এসেছিলাম বলে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পুরোপুরি বন্ধ ছিল। তাই চলে গেলাম আমরা জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কাছাকাছি মার্বেল প্যালেসে। এই মার্বেল প্যালেসে ঢুকতে গেলে তোমরা যে কজন যাবে তাদের মধ্যে যে কোনো একজনের ভোটার কার্ড, প্যান কার্ড বা আধার কার্ড যে কোনো একটা ডকুমেন্ট সাথে করে নিয়ে যেতে হবে। এই যে হেরিটেজ বিল্ডিংটা আছে এর ভেতরে কোনো ভিডিও তোমাকে করতে অ্যালাউ করবে না। বাইরে থেকে তো আমি লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করে নিয়েছিলাম। আর এর ভেতরে আছে একটা চিড়িয়াখানা, এটা হলো কলকাতার প্রথম চিড়িয়াখানা। চলো এই চিড়িয়াখানাটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। চিড়িয়াখানার ভিডিওটা করতে তোমাকে অ্যালাউ করবে। এই চিড়িয়াখানা দেখতে দেখতে তোমাদেরকে একটা গল্প করি, এই হেরিটেজ বিল্ডিংটার ভেতরে কি কি জিনিস আছে। এই হেরিটেজ বিল্ডিংটার ভেতরে সুন্দর একটা কাঠের ভিক্টোরিয়ার একটা মূর্তি রাখা আছে। আর আছে আমাদের 6টা সেশন, যেমন স্প্রিং, উইন্টার, সামার, অটাম, সবকিছুই এর ভেতরে কাঠের মূর্তি আছে। এছাড়া এর ভেতরে 300 বছরের পুরনো একটা পিয়ানো রাখা আছে। আর আছে হাতির বিশাল বড় একটা দাঁত। আর পুরনো অনেক কার্পেট রাখা আছে। যখন এই হেরিটেজ বিল্ডিংটার ভেতরে কোনো সুন্দর অনুষ্ঠান আয়োজন করা হয় তখন এই কার্পেটগুলো ব্যবহার করা হয় আর সাথে পিয়ানো বাজানো হয়। এর ভেতরে বিশাল বড় একটা দালান আছে যেখানে কালী ঠাকুর বানানো হয় আর কালী পুজো করা হয়। আমি এত কিছু কি করে জানলাম? যখন তোমরা এর ভেতরে যাবে তখন তোমাদেরকে একজন সাথে দিয়ে দেবে যে তোমাদেরকে এই সব কিছু বুঝিয়ে দেবে আর সব কিছু সুন্দরভাবে ঘুরিয়ে তারা দেখাবে। তোমরা যারা ইতিহাস প্রেমী মানুষরা আছো তারা অবশ্যই এসে একবার এই মার্বেল প্যালেসটা ঘুরে যাবে। সামনে থেকে এই অসাধারণ জিনিসগুলো দেখলে তোমাদের মন একদমই ভালো হয়ে যাবে আমার মতো। আমি তো হিস্ট্রি স্টুডেন্ট, তাই আমার এই ঐতিহাসিক জিনিসগুলো খুবই ভালো লাগে। আমার মতো কাদের এই ঐতিহাসিক জিনিসগুলো ভালো লাগে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে। চিড়িয়াখানা ঘোরার সাথে সাথে চলো আমি আশেপাশে তোমাদের প্রাকৃতিক সৌন্দর্যগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। তাহলে বন্ধুরা, আজকের এই সুন্দর ঐতিহাসিক জায়গাটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবে না। আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদেরকে কি করতে হবে? সাবস্ক্রাইব। দেখা হবে নেক্সট একটা সুন্দর ব্লগ নিয়ে। খুব তাড়াতাড়ি কিন্তু আসতে চলেছে সেই ব্লগটা। টাটা বন্ধুরা।